আল্লাহ তাআলা বলেন লিসাইমি ফারহাতানি হিনা ইফতিরু, রমাদানের রোজা যেই বান্দা রাখবে, এক নম্বর আনন্দের বিষয় হলো ওই বান্দা যখন ইফতার করবে, আর দুই নম্বর আনন্দের বিষয় হলো ওই বান্দা যখন তার রবের সঙ্গে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। তাহলে রমাদানের রোজা রাখলে কার সাক্ষাৎ পাওয়া যাবে? জোরে বলতে হবে, কার সাক্ষাৎ পাওয়া যাবে? কার? আমরা কি আল্লাহ তাআলাকে দেখতে চাই? দেখতে চাই। তাহলে আল্লাহ তাআলার সাক্ষাৎ পাওয়া যাবে। কিয়ামতের ময়দানে জান্নাতীদেরকে, রোজাদারদেরকে যখন আল্লাহ তাআলা তার নূরের তাজাল্লি দেখাবেন, তখন রোজাদাররা ওই নূরের তাজাল্লি দেখবে, আর নূরের তাজাল্লি দেখা মাত্রই লক্ষ কোটি কোটি বছর কেটে যাবে। সুবহানাল্লাহ। রোজাদাররা বলবে, এটা কি দেখেছি আমি, কি দেখলাম, এত সুন্দর নূরের তাজাল্লি দেখলাম, দেখা মাত্রই লক্ষ লক্ষ বছর পার হয়ে যাবে, তারা টেরও পাবে না। জোরে পড়েন সুবহানাল্লাহ। রোজাদাররা বলবে, মাত্রই তো দেখলাম, অথচ লক্ষ বছর নাই, কোটি বছর নাই। এদিকে জান্নাতে হুরেরা চিঠি লিখতে থাকবে আল্লাহর দরবারে, ওগো রব্বুল আলামিন, আপনি জান্নাতীদেরকে আমাদের নিকট পাঠান, জান্নাতীদেরকে আমাদের নিকট পাঠান। চিঠি লিখতে হবে, আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ আপনি আপনার মাজলিসটাকে সমাপ্ত করে দেন, জান্নাতীদেরকে আমাদের নিকট পাঠায়া দেন। আর আল্লাহ তাআলা মাজলিস যখন শেষ করা হবে, মাজলিস শেষ করার পর জান্নাতীরা যখন তাদের হুরদের নিকট চলে যাবে, জান্নাতি হুরেরা রোজাদারদেরকে দেখতে পেয়ে বলবে, আপনার চেহারা আগে কেমন ছিল আর এখন কেমন হয়ে গেল? আপনি যখন আল্লাহর মাজলিসে বসার আগে ছিলেন তখন আপনার চেহারাটা যেমন ছিল, আর আল্লাহর দরবারে আল্লাহর মাজলিসে বসার পর আল্লাহ তাআলার নূরের তাজাল্লি আপনার চেহারার উপর পড়লো, আর নূরের তাজাল্লি আপনার চেহারার উপর পড়ার কারণে আগের থেকে লক্ষ কোটি কোটি গুণ বেশি নূর আপনার চেহারার মধ্যে প্রকাশ পায়। তাহলে কি রমাদানের রোজা দামি না বেদামি? জোরে বলেন, দামি না বেদামি? এবার রমাদানের রোজা রাখলে কি কি উপকার, এগুলো তো আপনাদেরকে জানালাম, কিন্তু রমাদানের রোজা না রাখলে কি শাস্তি, এটা বলার দরকার আছে না নাই? এবার দেখেন, আমাদের সমাজে কিছু মানুষ আমরা দেখতে পাই যারা বলে, আমি কেন রোজা রাখবো, কারণ আমার তো টাকা পয়সার কোনো অভাব নাই, আমার বাসায় চালের অভাব নাই, খাবার দাবারের কোনো অভাব নাই, অতএব রমাদান তো আমার কাজ নয়। রমাদান হলো যাদের খাবারের অভাব তাদের কাজ। এমন লোক আমাদের সমাজে আছে না নাই? যারা এমন কথা বলে তাদের ব্যাপারে পয়গম্বর কি বললেন? যেই বান্দার উপর রোজা ফরজ, ফরজ তো এটা কার বিধান? আল্লাহর। না রাখলে, একটা ফরজ বিধান লঙ্ঘন করলে জাহান্নামে পতিত হওয়ার জন্য যথেষ্ট। তাহলে নবী বললেন, আমাকে দুইজন লোক আমার এই বাহু ধরে পাহাড়ের উপর উঠাতে লাগলো, আমি বলতে লাগলাম, আমি নবী পাহাড়ের উপর উঠতে পারবো না। ওই দুইজন লোক আমাকে বলতে লাগলেন, ওগো পয়গম্বর, আপনি পাহাড়ের উপর উঠেন, আমরা আপনাকে সাহায্য করব। এবার নবীকে পাহাড়ের উপর উঠানো হলো। পাহাড়ের উপর উঠে নবী দেখতে পাইলেন চিৎকারের আওয়াজ, চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পেলেন, এবং নবী দেখতে পেলেন যে পাগুলো উপরের দিকে করে রাখা হয়েছে আর মাথাটাকে নিচের দিক করে রাখা হয়েছে। এবার নবী জিজ্ঞেস করলেন, এরা কারা, এই আওয়াজ কাদের আওয়াজ? তখন বলা হলো, এটা হচ্ছে যারা রোজা রাখে নাই, যাদের উপর রোজা ফরজ ছিল কিন্তু রাখে নাই, তাদেরকে জাহান্নামে শাস্তি দেওয়া হচ্ছে, সেই শাস্তির আওয়াজ আপনাকে শ্রবণ করানো হচ্ছে। আর তাদের শাস্তি কি? তাদের শাস্তি হচ্ছে তাদের পাগুলো উপরের দিক বেঁধে রাখবে, আর তাদের মাথা থাকবে নিচের দিকে, তাদের এই দুই চুয়াল এদিকে করাত দিয়ে কাটা হবে, এদিক থেকে রক্ত পড়তে থাকবে। জোরে পড়েন নাউজুবিল্লাহ। তাহলে যারা রমাদানের রোজা ফরজ হওয়ার পর রোজা রাখে না, তাদেরকে আপনারা এই হাদিসটা শোনায় দিবেন। বাংলা এই কথাটুকু আপনারা বলতে পারবেন না তাদের নিকট? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, সকলে পড়ি আমিন।